মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ডান্স অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, তাতে মনে হচ্ছে না কতদিন ভালো থাকবো জানি না, প্রচণ্ড গরম। তো যাই হোক, চলো সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। দেখো সকালে ঘুম থেকে উঠে ছেলের অবস্থা দেখো, দেখেছো? এই দেখো, কোলগেট নিয়েছে আর ব্রাশ নিয়েছে, ব্রাশ কোলগেট নিয়ে তোমার ও মুখ ধোবে। দেখো ঢাকাটা প্রায় খুলেই দিয়েছে, দেখতে পেয়েছো? এমন বদমাইশ। এই ব্রাশ, আমি তো ওকে এই কোলগেট দিয়ে তোমার ব্রাশ করাই না যদিও, কারণ এই কোলগেট খেয়ে নেবে, ও তো এখনও ফেলতে জানে না। তো আমি ওর নখগুলো কাটবো, প্রচণ্ড নখ হয়েছে জানো তো, তো নখগুলো কাটবো। তো সেই জন্য নেল কাটারটা বের করলাম, তো এই ব্রাশটা ছেড়ে নেল কাটারটা নিয়ে নিয়েছে বাস। আর এই দেখো সর্দি করে গেছে, দেখেছো? সর্দি করে গেছে, মানে এই জাস্ট জ্বর থেকে উঠলো। তারপর বাপের বাড়ি গেলাম, বাপের বাড়ির ওখানে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, তো এখানে এসে আবার প্রচণ্ড গরম। তো এত গরমে জানো তো পুরো ঠান্ডাটা লেগে গেল, আর মেয়েটা জ্বর এসে গেছে জানো, অবস্থা মানে কালকে স্কুল গেছে, স্কুল থেকে এসেছে, আজকে তোমার রামনবমীর জন্য ছুটি আছে, তো কাল রাত থেকে ওরও জ্বর চলে এসেছে। কী অবস্থা একবার ভাবো, শুধু শুধু 3-4 দিনের জন্য গেলাম, এসে থেকে আবার জ্বর। তো তিথিও উঠে পড়েছে, চলো ওদেরকেও খেতে দিই। আর ওখানে ঘরের অবস্থা দেখো, বিছানাটা এখনও তোলা হয়নি, দেখেছো? টিভিটা চালিয়ে দিয়েছি কিন্তু ও দেখছে না। এই দেখো নখ কাটছে নিজে নিজে, এই দেখো দেখো, তোমাদেরকে আবার দেখাচ্ছে, দেখেছো? চলো নখগুলো কেটে দিই। ওর নখ কাটাতে না খুব প্রবলেম হয় জানো তো, কারণ এত নড়াচড়া করে আর হাতটা বারবার করে সরিয়ে নেয়। সেই জন্য আমি কি করি, টিভিটা চালিয়ে রাখি আর তোমার রাইমসগুলো বলতে থাকি মুখে। আর ও মাঝে মাঝে টিভি দেখে, আবার মাঝে মাঝে দেখেও না। তো এ দেখো হাতটা সরিয়ে নিচ্ছে, দেখেছো? কিছুতেই করতে দেবে না, খুব বদমাইশি করে। কোনো রকমে আর কি বসিয়ে বসিয়ে কাটাতে হয় আর কি, মানে কাটতে হয়। আর চলো গাছগুলোতে জল দিয়ে দিই। কালকে জানো তো মানে বাপের বাড়ি থেকে ফিরে আসার পরে একদম বিকেলবেলাতে দেখছি যে পুরো গাছগুলো একদম শুকিয়ে গেছে, এক ফোঁটাও জল নেই, পুরো একদম কাঠখোট্টা হয়ে গেছে। তো আমি দিদিকে বলে গিয়েছিলাম যাওয়ার সময় যে দিদি গাছগুলো একটু জল দিয়ে দেবে, কারণ আমার হাজব্যান্ডকে বলে রাখলে, আমার হাজব্যান্ড এখন ভুলো মন, একদম সকালবেলাতে বেরিয়ে যায় আর ফেরে অনেক দুপুরবেলা করে, আবার বিকেলবেলা বেরিয়ে যায়, আবার রাত্রেবেলা ফেরে, তো ও ভুলেই যাবে, আমি জানতাম। সেজন্য দিদিকে বলে গেছিলাম, কিন্তু দিদি দেখলাম যে জল দেয়নি জানো তো, গাছগুলো একেবারে শুকিয়ে গেছে। আর এগুলোও পরিষ্কার করেনি যথারীতি, তোমাদের বলেইছিলাম যে দেখবে দিদিকে বলে যাব, যদি পরিষ্কার করে দেয় তো ভালো, কিন্তু দিদি একদিনও পরিষ্কার করেনি। প্রচুর ধুলো জমে গেছে, প্রচুর কালি হয়ে গেছে, 1-2 দিন জন্য তো পরিষ্কার না করলেই পুরো কালি জমে যায়। আর রাস্তার দিকে তো পুরো ধুলো টুলোগুলো আসে, আর বালি আসে, ধুলো আসে, মানে একটু যদি না পরিষ্কার করা হয় না, নতুন রং করা হয়েছে তো একদম বাজে লাগে দেখতে জানো তো। ভেতরগুলোও তো রঙগুলো প্রায় উঠেই গেছে, একটু নোংরা পড়ে গেছে, ভেতরগুলোও আজকে পরিষ্কার করে দেব। তো আর তোমার এইটা হচ্ছে স্টাডি রুমটা, মানে আমার মেয়ে যেটা পড়ে, তো সেটারও ভেতর বাইরের দিকটা তো আর সেরকম কিছু নেই, মানে করতে পারবোও না, বৃষ্টি ফিষ্টি আসে ওদিকে ভিজে যায়। আর তোমার এই ভেতর দিকটা ওই জন্য করে দিলাম, কিন্তু ভেতরে কি নোংরা হয়েছে দেখেছো? এই কদিন মাত্র আমি 3-4 দিন ছিলাম না, তাতে কি নোংরা হয়ে গেছে প্রচুর পরিমাণে। আর যেহেতু সাদা মানে করা আছে, তো সেই জন্য জানো তো আরও বেশি করে তোমার বোঝা যায় যে কতটা কালি হয়েছে, কতটা নোংরা হয়েছে। তো এই জিনিসগুলো যদি না পরিষ্কার করা হয় না, পুরো একদম এরকমই নোংরা থাকবে। আর আমার ছেলে যত বড় হচ্ছে তত তোমার এই সব জানালাতে উঠে বসে থাকছে, তারপর তোমার এগুলোতে চারিদিকে উঠছে, আর ধুলো নোংরা বালি এসব থাকলেও ভালো লাগে না দেখতে। তো সেই কারণে সব পরিষ্কার করা আর কি। আর ভেতরের দিকেরগুলো তো বেশি করেই পরিষ্কার করতে হবে। এই রুমের অবস্থা দেখো, একদম কালি হয়ে গেছে। আর এটা জানো তো কালি নয়, মোছার পরেতে বুঝতে পারলাম যে এটার কালারটা উঠে গেছে, মানে যে সাদা করা ছিল না পুটিটা, সেটা তোমার প্রাইমারটা দেওয়া ছিল, সেটা উঠে গেছে। অনেক দিন হয়ে গেল আসলে দেওয়া আছে, আর তো তারপরে আর তো কোনো কালার হয়নি। তো আপাতত বাইরেটাই কালার হয়েছে, আবার ভেতরটা পরে হবে। তো সেই কারণে এটা কালারটা উঠে গেছে, তাও একটু পরিষ্কার করে নিলাম যাতে ধুলোগুলো সব চলে যায়।
আর এরপরে তোমার বাইরের দিকটাও পরিষ্কার করতে হবে, গ্রিল টিলগুলো, কারণ ওগুলোতেও ধুলো বসেছে। তোমার গামছাটা ওখানে মেলেছিলাম একটু, মানে একটুখানি পরিষ্কার ছিল এই দিকটা, তো সেই জন্য এই দিকের তোমার গামছাটা মেলে দিয়েছিলাম। আর সকালবেলাতে আমার সময়টা ফাঁকা থাকে, কারণ কি বলতো, এখন আমাকে রান্নাবান্না কিছু করতে হয় না, কারণ আমার শাশুড়ি মাই রান্নাবান্না করে দেন, এটাই আমার একটা সুবিধে। তো রান্নাবান্না যেহেতু করতে হয় না, সেহেতু ছেলেকেই শুধু দেখতে হয় আর ছেলের মানে কাজগুলো করতে হয়। সেই জন্য সকাল টাইমটা ছেলে যতক্ষণ ঘুমোয় ততক্ষণ আমার যে ফাঁকা টাইমটা থাকে, সেই টাইমটা আমি এইসব মুছামুছি, ঝাড়াঝাড়ি এইসব কাজগুলো করতে পারি। আর শাশুড়ি মা সত্যিই বরাবর আমার রান্না করে দেন, এই একটা আমার অনেক সুবিধে। তো এমন নয় যে আমি একদমই রান্না করি না, রান্না করি কিন্তু খুব কম করি, মানে মাঝে সাঝে করি আর কি। আর এখন যেহেতু তোমার ছেলেটা ছোট আছে না, সেহেতু শাশুড়ি মা করছেন। হ্যাঁ, যখন শাশুড়ি মার পা ভেঙে গিয়েছিল তখন তো আমাকে অবশ্যই করতে হয়েছে। তখন ছেলেটাকে খাওয়ানোর ঝামেলা ছিল না, অনেকটাই ছোট ছিল তখন, প্রায় তোমার তখন 5-6 মাসের মতো বয়স ছিল, তো সেই কারণে অতটা অসুবিধা হয়নি। আর তো এখন আমার তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মোছামুছি আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়ে তিথিটা শরীরটা ভালো নেই, তো জ্বর এসেছে, ওই জন্য কাশছে, সর্দি করেছে, তাই ভাবলাম একটু পাস্তাই বানাই, আমিও খেয়ে নেব একই সাথে। তো দুটো ওই জন্য পাস্তা বানালাম 2 প্লেট। আর দেখো আহান দেখো খেতে বসে গেছে, একবার এটার থেকে ওটা নিচ্ছে, ওটার থেকে ওটা নিচ্ছে। চলো খাবারটা খেয়ে নিই আমরা, এখন 12টা বাজছে, তো এখন আমরা খাচ্ছি, ব্রেকফাস্ট করছি। কি অবস্থা! আজ বাড়িতে একটু ইলেকট্রিকের কাজ হচ্ছে, কারণ তোমার ইনভার্টার বসছে। তো এতদিন অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের, কিন্তু ইচ্ছে থাকলেও তো অনেক সময় উপায় হয় না, তো কি করব, সেই কারণে তোমার এতদিন হচ্ছিল না। তো ফাইনালি আজকে হাজব্যান্ড নিয়ে এনেছে অনেক দিনই, বাট করা হচ্ছিল না, আমিও বাড়িতে ছিলাম না। তো আজকে এসেছে দাদা, এসে তোমার ইনভার্টারটা লাইনগুলো লাগিয়ে দিল, লাইনগুলো করে দিল। আর তোমার আজকে ইনভার্টারের তোমার এখন এই ইনভার্টারটার ব্যাটারিগুলো লাগাচ্ছে, জেনারেটর লাগাচ্ছে, এগুলো সব করা হয়েছে। তো মানুষের অনেকই শখ থাকে, কিন্তু ইচ্ছেও থাকে, কিন্তু সেটা তোমার পরিস্থিতির চাপেই বলো বা অন্য কোনো ব্যাপারেই বলো, সেটা হয়ে ওঠে না। তো এতদিনে আজকে আমরা এটা পসিবল করতে পেরেছি বলে আমাদের খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিনের একটা ইচ্ছে বলো, সেটা আজকে পূরণ হলো। দেন তোমার সমস্ত কিছু কাজ টাজ করার পরে সকালবেলাতে, তারপরে তোমার সব কিছু ঘরের করার পর আজকে সন্ধ্যেবেলায় একটা পার্টি আছে। পার্টি বলতে আজকে অন্য মানে তোমার পৈতের নিমন্ত্রণ করা ছিল আমারই এক জেঠতো জেঠিমার বাড়িতে। তো জেঠতো দাদার ছেলের পৈতে, তো সেই কারণে, মানে দাদা বলতে ভাসুর, তো শ্বশুরবাড়ির সম্পর্ক, তো তো সেই কারণে আমরা সবাই মিলে এসেছি। মানে শাশুড়ি মা তো আসতে পারেন না, তোমরা জানোই যে পা ভেঙে গিয়েছিল বলে আর কোথাও যান না তিনি। তো এলাম, দেখো প্রচুর লোকজন হয়েছে, আর প্রচুর গরম হয়ে গেছে। এখানে অনেক স্টল বসেছে সুন্দর সুন্দর, কিন্তু তিথি তুই খাচ্ছিস, তোর কিন্তু জ্বর, ঠান্ডা নেই তো বেশি? কি আমাকে একটা দেবে? ওইদিকে ফুচকা স্টল বসেছে, কিন্তু ফুচকাটা খেলে আর খেতে পারবো না, মেন খাবারটা এটাই খাবো। আমি খাওয়ার পর আরেকটা খাবি? হ্যাঁ, মাই ফেভারিট। ফুচকাটা ভেবেছিলাম খাবো না, কিন্তু লোভ আর সামলাতে পারলাম না, জানো তো, যে ফুচকাটা খেতেই শুরু করে দিলাম। তো মোটামুটি বানিয়েছে, খুব একটা ভালো বানায়নি এবারের ফুচকাটা। এই যে আমাদের এই যে পইতে হয়েছে, বসে বসে গেম খেলছিস, হ্যাঁ, আর কানগুলো বিন্দালি লাগলো, লাগেনি? কান ফুটো করেছে। হ্যাঁ, ওরকম করো না, সমানে গেম খেলছে।
যাই হোক চলো এবার তো খেতে বসতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আমরা আসলে অনেকটা দেরি করে এসেছি, কারণ কি বলো তো, মেয়েটাকে টিউশনি পড়াতে এসেছিলো, তো 8:30 মোটামুটি 8:30 স্যার গেছে 8:30 9:45 সময়তে, তারপরে আমরা রেডি হয়ে এসেছি, তো অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখো খাবার ওখানে কতটা ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড প্রচণ্ড ভিড়। আর কি অবস্থা, একদমই ভালো লাগে না জানো তো এইভাবে মানে চেয়ার ধরে ধরে দাঁড়িয়ে থাকতে, কি বাজে একটা ব্যাপার লাগে, আমার তো একদম ভালো লাগে না। আর এই হচ্ছে আমার যা, যার ছেলের পৈতে, মানে আমার ছোট যা আর কি। তো ওই যা, ওই এই দিদিও আমাদের মানে হেলথ ওয়ার্ল্ডে কাজ করে দিদি, তো দুর্গাপুরের মধ্যে। তো দিদিকে বললাম চলো আমিও তোমার সাথে একটা সেলফি নিয়ে নিই। দিদি বলছে আমি তোমার ব্লগগুলো দেখি, তো বললাম চলো ঠিক আছে তাহলে তুমিও আমার কাছে চলে এসো। বসতে পেয়েছি অনেকক্ষণ পর। অবস্থা দেখো একবার, চারিদিকটা পুরো ভর্তি হয়ে আছে। ছেলের অবস্থা দেখো, খাবার টেবিলের উপরে সাঁতার কাটছে। খাবার টেবিলের উপরে সাঁতার কাটছে, কি অবস্থা দেখেছো? পুরো চারদিকটা ভর্তি হয়ে গেছে, অনেক কষ্টে জায়গা পেয়েছি বসার, কতক্ষণে খাবো জানি না। এই দেখো কি করছে, চলো দেখি কতক্ষণে খাবার আছে। হ্যালো গাইস, থালা চলে এসেছে, পাতা দিয়ে দিয়েছে, আমার বেটুকেও একটা পাতা দিয়ে দিয়েছে। দেখো দেখো টিস্যু দিয়ে দিয়েছে সত্যি বাবা সবাইকে। ওই দেখো আমারটা নিয়ে নিল। মেনুটা দেখে নাও। জল চলে এসেছে, মেনুটা দেখে নাও কি কি আছে। বিশুদ্ধ জল, স্যালাড, সস, ভেজিটেবিল চপ, সাদা ভাত, শাক ভাজা, মুগ ডাল, আলু পোস্ত, আম সর্ষে মাছ, মটর বা পনির, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, পান মশলা, অনেক কিছু। ধন্যবাদ। দেবে না, আমাকে দেবে না। চাটনি চলে এসেছে স্যালাডের পর। না না, ভেজিটেবিল চপ চলে এসেছে। ওকে দিও না, ওকে দিও না। এ না ওসা না খাও। হ্যাঁ ওটাই তো দেখছি, নানটা লেখেনি কিন্তু নানটা দিয়ে দিয়েছে, ভালোই হয়েছে। ভেজিটেবল চপটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখো আমি এদিকে ব্লগ করছি আর ওইদিকে ক্যামেরাম্যান হাজির, ছবি তুলছে। ভাত চলে এসেছে, ডালও চলে এসেছে, পোস্ত আসছে। খাবো খাবো, আমি তো এটার সাথে খাবো। ওকে দিও না। আলু পোস্ত, আম সর্ষে মাছ। আমি একটা আম পেয়েছি। বাহ, আম পেয়েছে দিদি একটা, তাহলে তুই দেখ বলছিলি নিবি না।
মাংসটাও অ্যাটলিস্ট চলে এসেছে আর খুব ভালো হয়েছে, জানো তো। রান্নাগুলো সব খুব সুন্দর হয়েছে। সবারই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর তোমার মেয়ে জানো তো মাছ মাংস কিছুই নেবে না বলছিল। তো দেন তারপরে পনিরের চিলি পনির ছিল, সেটাই আমার মেয়েটা নিয়েছে। এখন তাই বলছে ভালো খেতে হয়েছে। একদম শেষ পাতে চাটনি চলে এসেছে। তো আমার শ্বশুরমশাই চাটনি খেতে খুব ভালোবাসেন। তো যদিও এখন অনেকটা রাত হয়ে গেছে, তবুও চাটনি ফাটনি নিয়েছে, পাঁপড়ও চলে এসেছে আর মিষ্টিও চলে এসেছে লাস্টে। একদম তাড়াতাড়ি করে সব মানে দিয়ে দিচ্ছে, যেহেতু আবার লাইন লেগে আছে, জানো তো। চেয়ার বুকিং চলছে এখন, তোমারটাই বসেছে এরকম অবস্থা হচ্ছে। তো লাস্টে আইসক্রিমও চলে এসেছে আর পান মশলাও চলে এসেছে। এই একটা জিনিস বাইরে খেতে গেলে খুব অস্বস্তিকর লাগে, যে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা, এটা একদমই ভালো লাগে না। কি আর করা যাবে, চলো। আমাদের পান মশলাও দিয়ে দিয়েছে, চলো আমাদের খাওয়া শুরু। দেখো কেমন আইসক্রিম খাচ্ছে। যেও না কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ আইসক্রিম খাচ্ছ? চলো ওইদিকে চলো। তো দাদা রেডি হয়ে গেছে আর পাপাও রেডি হয়ে গেছে, আমরা চলো বাড়ি ফিরবো এবার। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। বাড়িতে যে আবার ছেলেকে খাওয়ানো আছে, তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।